মন থেকে যদি কোনো কিছু চাওয়া যায় না, আল্লাহর কাছে অবশ্যই পাওয়া যায়। কারণ ধৈর্য এমন একটা জিনিস, ধৈর্য ধরলে অবশ্যই ধৈর্যর একটা ফল আসে। যাই হোক আমার দ্বারা আমি অনেক কিছুই পেয়েছি। যাই হোক হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমি সকাল থেকে আজকে সকাল সেই ৬ঃ০০ বাজে উঠেছি। ৬ঃ০০ উঠে তারপর রান্নাবান্নার কাজ সবকিছু করে নিচ্ছি। কারণ সকাল সেই ৬ঃ০০ বাজে উঠে নাস্তা পানি করেছি। করে-টরে জামাই অফিসে চলে গেছে। চলে যাওয়ার পরে আমি দুপুরে রান্না অল্প কিছু রান্না-টান্না করে তারপরে আমি এখন চলে যাব। চলে যাব কারণ আমার লং টাইম বাহিরে আজকে একটু থাকতে হবে। অনেক কিছু কাজ আছে। তো এটাই করার জন্য তাড়াতাড়ি করে ড্রেস বের করে তারপরে মা-মেয়ে ২ জনই রেডি হয়ে গেছি। রেডি হয়ে তারপরে আমরা এখন চলে যাব। চলে যাওয়ার পরে কম্পিউটারের দোকানে কিছু কাজ আছে, কিছু কাগজপত্র এগুলি ফটোকপি করতে হবে। তো ওগুলি করে তারপর ছবি এগুলি বের করতে হবে। তো বের-টের করে তারপর অনেকক্ষণ ধরে আরেকটা দোকানে গিয়েছিলাম। যাওয়ার পরে অনেকক্ষণ লেগেছে কাজগুলি করতে। লাগার পরে যে আমরা এখন চলে আসছি ব্যাংকে। আমি আর আমার মেয়ে আগেই চলে আসছে। আসার পরে যে এখানে বাচ্চারা শুরু করে দিছে ব্যাংকের ওখানে একটা রশি ছিল। তো ওইটা দিয়ে মারামারি শুরু করে দিছে সব বাচ্চারা। তো এখানে সব বাচ্চা একেকজন আসতেছে আর এড হচ্ছে ওদের সাথে। হওয়ার পরে মারামারি, কান্নাকাটি যে আমার মেয়ে বলতেছে, "আমার কোথায়?" তো ওরা যেখানে যায় সেখানে শুরু হয়েছে যে এখন আরেকটা কিউট একটা বাচ্চা আসছে। তো আসার পরে যে আমি একটু বাহিরে বের হইছি, দেখতেছিলাম যে ওর বাবা আসতেছিল কিনা, এই যে আসতেছে। আসার পরে বাকি কাজগুলি ও করবে, আমি কিছু করে রেখে দিছিলাম। তো রাখার পরে যে ও বাকি কাজগুলি করার পরে আমরা প্রায় অনেকক্ষণ, অনেক ঘন্টা পর কাজ-টাজ করে তারপরে বের হয়ে গেছি। যাক আলহামদুলিল্লাহ আমাদের কাজ সাকসেসফুল হয়েছে। হওয়ার পরে আমরা যে এখানে একটা ফল দেখতেছিলাম কালারফুল ফল, ফলগুলি ভালোই লাগতেছিল দেখতে। তো আমি একটু ভিডিও করে নিলাম এখানে। দেখতে খুব সুন্দর লাগতেছিল যে কেউ জানাবেন যদি এই ফলের নাম জানতে পারেন। জানার পরে যে আমি এখন বাসায় চলে আসছি, সে আবার অফিসে চলে গেছে আমার জামাই। তারপরে আমি আর আমার মেয়ে সুন্দর মতন চলে আসলাম বাসায়। লক খুলে তারপর আমার মেয়ে বাসায় ঢোকার সাথে সাথেই শুজ খুলে নিচ্ছে। খোলার পরে আমরা গোসল করে আমার মেয়েকে গোসল করায় আমি গোসল করেছি। করার পর আমার মেয়েকে খাইয়ে দিছি। তারপর আমি নিজে খাচ্ছি কারণ আমার অনেক ক্ষুধা পেয়েছে। কারণ বাহিরে কোনো কিছুই খাওয়া হয় নাই। তো আগে তাড়াতাড়ি করে আমি গা গোছল ধুয়ে আগে খেয়ে নিবো। কারণ খাওয়ার কথা পেটে খিদা লাগলে আর কোনো কিছুই ভালো লাগে না। যাই হোক আমি বাইরে থেকে আসার টাইমে একটু কাঁচামরিচ নিয়ে আসছিলাম। কাঁচামরিচ একটাও ছিল না। সকালে যা ছিল সবগুলি দিয়ে রান্না করার পরে আমি আসার সময় মনে করে নিয়ে আসছিলাম। তারপর মুড়ি কিনেও নিয়ে আসছিলাম। মুড়ি ছিল না। তো অল্প কিছুই মুড়ি নিয়ে আসছিলাম। তো মুড়ি নেওয়ার পরে যে এখানে প্লেট বাটি এগুলি ধুয়ে রেখে দিয়ে গেছিলাম সকালে। তো সেগুলি এখন গুছিয়ে রেখে দিব। কাজ করলে না কাজের কোনো শেষ নেই জানেন? কাজ করতেই মন চায়। যাই হোক এখন আমি আমার মেয়েকে নিয়ে একটু শোবো কারণ সারাক্ষণ বাহিরে ছিলাম। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।